একসময় একটা মেয়ে ছিল, এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না। স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল, কেবল সোনালি, অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে। তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন। মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন, তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন। অর্ডার্ড গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন, আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনোরকমে বাসা থেকে বনে চলে যান। লেফট মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল, হয় তিনি বেরি খুঁজে পান, তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান, তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন, তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল। গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল। আমি ঘুরেছিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি দরজায় কড়া নাড়লেন, কিন্তু কেউ উত্তর দিল না। তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন, এবং দরজাটি নিজেই খুলল। গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকত। একটি ভালুক বাবা ছিল, বড় এবং নোংরা, অন্যটি ছিল মাদার ভাল্লুক, এটা আরো ছোট ছিল, তৃতীয়টি ছিল একটি ভালুক। ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল। মেয়েটি ঘরে ঢুকলো এবং টেবিলের উপর তিনটি বাটি পরীর মুখ দেখল। প্রথম বাটি সবচেয়ে বড়, বাবা ভালুক ছিল। দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা। প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন, বড়, মাঝারি এবং ছোট। গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল। তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন, পরিজটি নিয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন, তবে দরিদ্রটি খুব গরম ছিল। তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে, পরিজটি নিয়েছে, স্বাদ পেয়েছে, তবে দরিদ্রটি খুব শীতল ছিল। অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দইটি স্বাদ গ্রহণ করল। এই পরিজ গরম বা ঠান্ডা ছিল না, ঠিক ঠিক। আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দই খেয়ে ফেলল। খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল, একটি বড়, আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট। একটি ছোট বালিশ দিয়ে প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল, তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল। অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল। গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে। চেয়ারটি ফেটে গেল, ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল। মেয়েটি উঠে অন্য ঘরে গেল। তিনটি বিছানা ছিল, বড়, মাঝারি এবং ছোট। প্রথমত, গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল, তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল। আমি মাঝখানে শুয়ে পড়লাম, এটি খুব প্রশস্ত এবং নরম ছিল। মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল, তিনি তার জন্য ঠিক ছিল। গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল। ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল। তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যিই রেগে গেলেন, কেউ আমার পরিয়া খাচ্ছিল, সে বড় হয়েছে। ভালুক মাও তার বাটিতে ঢুকলেন এবং কম জোরে গজিয়ে উঠলেন, আমার বাটি থেকেও কেউ খাচ্ছিল। এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, কেউ আমার বাটি থেকে খায়নি, সে আমার সমস্ত পরিয়া খেয়েছে। ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল। টেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন। বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বেড়ে উঠেছে, কেউ আমার চেয়ারে বসেছিল। মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন, কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে। এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠল, কেউ আমার চেয়ারে বসেনি, তবে ভেঙেছে।
তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে ইন্টুকেও আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল। ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল। মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল। টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল। কেউ আমার বিছানায় শুয়ে আছে। এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে। বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে। গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল। তার সামনে তিনটি ভাল্লুক ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন। মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল, খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে। তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি। তিনি খুব বাধ্য, দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন। ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ল। হাতে একগুচ্ছ উপহার ছিল তাদের চাচা। বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল। তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে। মেরি অভিনব পুতুল, খেলনা, খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন। ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল, একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউসকিন। মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন। এটি ছিল নটক্র্যাকার। খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল। মেয়েটি সত্যিই এটি পছন্দ করেছে। তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন। বাচ্চারা এতক্ষণ নিউট্র্যাকারকে প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে। ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল। মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় ফেটে গেল। তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন। মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল। দিনটি খুব ব্যস্ত ছিল, তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তারা মাউস ফাস্ট মত ছিল। মেয়েটি চোখ খুলল। বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল। মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয়, বরং সে হ্রাস পেয়েছিল। হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল। মেরি খুব ভীতু হয়ে পালাতে চাইলেন, কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটল। নিউট্র্যাকার তার পায়ে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরল। তারা তৎক্ষণাৎ বইয়ের শেলফে গাছটি উপরে উঠেছিল এবং এটি ফ্রেডজের খেলনাগুলিতে পড়ছে। চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল। নিউট্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে পড়ে তার পিছনে দৌড়ে গেল। নটক্র্যাকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে লড়াই করতে লাগলো। খেলনা এবং ইঁদুরগুলির মধ্যে লড়াই ছিল মারাত্মক। তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউট্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে। মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল। সে তার জুতোটি মাউসকিনের দিকে ছুঁড়ে মারল এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে। মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে, তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউসকিন তাকে খারাপভাবে আহত করেছিলেন। মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরী হাজির। সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউট্র্যাকারকে পুনরুদ্ধার করলেন। তার দণ্ডের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরী সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল। মেরি এবং নটক্র্যাকার একে অপরের দিকে প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি। তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েবহুইল নিয়ে পরী প্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল। সেখান
সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। এটি একটি দুর্দান্ত জায়গা ছিল। মরিয়ম আনন্দে 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি তাকে নাম দিয়ে ডাকেন। চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল, যে তাকে বিভ্রান্তিতে দেখছিল। মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে। মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল, তবে তার মা কেবল মিষ্টি হাসলেন। তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউট্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন। কয়েক বছর পরে তাদের গডফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেডকে দেখতে এসেছিল। ঘরে এন্টার করতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল। ছেলেটি দুটি ফোঁটা জলের মতো নটক্র্যাকারের মতো লাগছিল। তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন। কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির জাদু রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি।